ভগবানগোলা 1 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহসভাপতি বন্ধু আশরাফ হোসেন বাপি থেকে শুরু করে বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভাই সাবিরুল মাস্টার থেকে শুরু করে অন্যতম সদস্য বন্ধু রবিউল, আমাদের সকলের প্রবীণ রহমানদা থেকে শুরু করে দলের জেনারেল সেক্রেটারি হাবিবুল সাহেব, প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কাকা মুস্তফা থেকে শুরু করে ইলটাক সভাপতি আপেল, যুব সভাপতি সুমিল, ছাত্র সভাপতি আব্দুল হালিম, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বর্ণালী থেকে শুরু করে নাম নিতে গেলে এক ঝাঁক প্রত্যেক নেতৃত্ব বসে আছে। সকলেই আমরা এখানে নেতৃত্ব বসে আছি। আমাদের ওপর আরেক অঞ্চলের সভাপতি মুস্তফা মামা থেকে শুরু করে আমাদের দলের আবাসপুর অঞ্চলের বুথের বিভিন্ন বুথের নেতৃত্ব, জনপ্রতিনিধি, মিশন থেকে শনি থেকে শুরু করে হানিফ থেকে শুরু করে প্রবীণ হিরু ভাই, আমার বাদশা মামু থেকে শুরু করে বাবু থেকে শুরু করে আমাদের সিনিয়র কায়ুমদা আছেন, আমাদের প্রত্যেকে এখানে আছেন। আমরা নামের দিকে দীর্ঘায়িত করছি না, সবাই আমরা জানি যে আজকে এই জায়গাটায় কোথায় আমরা কেন এসেছি। প্রথম বিষয় হচ্ছে যে 2023-এ নির্বাচন পঞ্চায়েত হয়ে গেছে। ভুল ত্রুটির মাধ্যমে যেভাবেই হোক না কেন আমরা নির্বাচন বৈতরণী পার করেছি। বলতে বিধানে আমাদের নিজস্ব কিছু ভুল ত্রুটির জন্যই ভগবানগোলা ব্লক 1 তৃণমূল কংগ্রেসের 8টি মার্জনীয় করবেন আমাদের ইতিমধ্যে সকলের অভিভাবক, দলের প্রবীণ নেতা আমাদের স্বরূপ চাচা এসছেন। তো আমরা দুটো অঞ্চল আমরা হাতছাড়া হয়েছি, তার মধ্যে একটা কান্তনগর অঞ্চল আর দ্বিতীয়টা হচ্ছে আবাসপুর অঞ্চল। কিন্তু নির্বাচন 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, ইতিমধ্যে আমরা কিন্তু অপরদিকে দুটো অঞ্চল হাতছাড়া করেছি। কিন্তু আমাদের কাজের এবং কাছের মানুষ দক্ষ সাংগঠনিক হিসাবে আমরা রিয়াত হোসেন সরকারকে বিধায়ক রূপে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমরা লক্ষ্য করেছি সেই দিনের পর থেকে 17 জানুয়ারি নতুনভাবে সভাপতি আমরা রূপে যেভাবে পেয়েছি এবং পরবর্তীতে বিধায়ক হিসাবে উপনির্বাচনের পর থেকে আমরা যেভাবে ওনাকে আমরা জয়লাভ করে নিয়ে আসার পর থেকে দেখেছি একের পর এক উন্নয়ন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মযজ্ঞ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদশ্রী থেকে শুরু করে মস্তিষ্ক প্রসূত যে উন্নয়নের কর্মকাণ্ড, সেগুলো দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া। অপরদিকে আমাদের নেত্রীর নির্দেশে আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সাংগঠনিক দক্ষতা, সেই সাংগঠনিক দক্ষতার রূপান্তর হিসাবে আমরা রিয়াত হোসেন সরকার এবং সহ পুরো টিম আমরা যেভাবে মাঠে নেমেছি, একের পর এক বিরোধীরা তাদের নিজের ভুল জায়গা বুঝতে পেরে এবং আমাদের থেকে যারা বিচ্যুত হয়েছিল, দলে থেকেও দলের সঙ্গে যারা বেরিয়ে গিয়েছিল, তারা নিজেরা ভুল বুঝে আবার ঘরে ফিরছে। এটা আমাদের শুভ লক্ষণ। আমি মনে করি রাজনৈতিক নেতৃত্বের জায়গা থেকে দাঁড়িয়ে একজন রাজনৈতিক সচেতন কর্মী হিসাবে আমি মনে করি এটা আমাদের রাজনৈতিক শুভ উদয়। আজকের ডেটে হয়তো আমাদের মামা বলছিলেন যে কিছু ভুল ত্রুটি থাকছে, নিশ্চিতভাবে যদি ভুল ত্রুটি থাকে আমি বিধায়কের কাছ থেকে সেই কথা সূত্রপাত ধরেই আমাদের রাজনৈতিক বিধানসভা তথা ভগবানগোলার বিধায়ক এবং ভগবানগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের অভিভাবক রিয়াত হোসেন সরকারের কাছে আমি আপিল রাখবো যে যদি আমাদের মধ্যে কোনো কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, আপনি আমাদের সকলকে নিয়ে ব্লক নেতৃত্ব যারা আছে তারা বসে অন্তত জয়নিং এর ক্ষেত্রে একটা একটা আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে, সেই জায়গাটা ঠিক করে দেবেন। এবং নিশ্চিত উনি অনেক প্রচেষ্টা করেছেন, অনেক জায়গায় যেগুলো আমাদের গ্যাপ ছিল সেই জায়গাটাকে অনেকটা কভার করেছেন। আগামী দিনে নিশ্চিত থাকি যে সেই জায়গাটা হবে। সর্বোপরি আসি আজকের জয়নিং সভা। ঘটনা যেটা সত্য সেটা হচ্ছে সত্য যে লোকসভা নির্বাচন গেল, লোকসভা নির্বাচনে
42টা আসনে সিপিআইএম শূন্য। আজকে 294টা আসনে সিপিআইএম শূন্য। হয়তো কিছু কিছু জায়গায় সিপিআইএম বা কংগ্রেস তারা অসাধু জোটের মাধ্যম দিয়ে তারা কিছু আসন তারা জয়লাভ করেছে, কিন্তু আসন জয়লাভ করার পর থেকে মানুষ থাকে জনগণকে নিয়ে। প্রত্যেকে আমরা যারা নেতৃত্ব হয়েছি বা জনপ্রতিনিধি কাজ করি, আমরা প্রত্যেকে আমরা জনগণকে নিয়ে কাজ করি। জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে আমরা ভোট নিয়েছি, সেই প্রতিশ্রুতি আমরা পূরণ করতে পারছেন না। তারা সেই প্রতিশ্রুতি পূরণ করার মতো জায়গায় সিপিআইএম কংগ্রেস নেই, সেই প্রতিশ্রুতি পূরণ করার মতো জায়গায় নেই। যার ফলস্বরূপ আজকে হালিমা বিবি থেকে শুরু করে কান্তনগর অঞ্চলের আপেল থেকে শুরু করে বাকি আর যারা আছে তাদের শুভবুদ্ধি হয়েছে উদয়। আগামী দিনে যারা ঘরে আসতে চাইছে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে ভগবান গুলোকে আমাদের 2026-এর পুনরায় রিয়াদ হোসেনকে আমরা নির্বাচিত করার উদ্দেশ্য নিয়ে এবং ভগবান গুলার ভালো হোক যদি চেয়ে থাকি, আমরা প্রত্যেকে তাদের কাঁধ ভিড়িয়ে আগামী দিনে ভগবান গুলাকে রাজনৈতিকভাবে মানুষকে সঙ্গে নিয়ে জনার্দনকে সঙ্গে নিয়ে ভগবান গুলাকে বিরোধী শূন্য করতে হবে। এই শপথ, এই অঙ্গীকার নিতে হবে আজকের জয়নিংয়ের মধ্যে। আশা করি আমরা প্রত্যেকেই ডেডিকেটেড রাজনৈতিক সোলজার। আগামী দিনে আমরা হালিমা বিবির মাধ্যম দিয়ে বাকি যারা এখনো বিরোধী দলে অবস্থান করছেন তাদের কাছে আহ্বান পাঠাতে চাই, বা তাদের মাধ্যমে প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা আহ্বান পাঠাতে চাই, আসুন সত্যিকারের যদি ভগবান বলার ভালো চাই, সত্যিকারের যদি ভগবান গুলোকে মডেল করতে চাই, রিয়াদ হোসেন সরকারের মতো উন্নয়নমুখী বিধায়কের সঙ্গে হাতে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ডালি দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য আগামী দিনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ব। এই আশা, আকাঙ্ক্ষা এবং ভরসা রেখে আমি আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন। আগামী দিনে যে প্রাক শারদীয়ার শুভেচ্ছা ও দীপাবলির শুভেচ্ছা আমার রইল। প্রত্যেকে আমরা ভগবানগোলার মাটির যে ঐতিহ্য, ভগবানগোলার যে ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা আগামী দিনে একসাথে চলবো। এই কঠিন আমি কথা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এমপি আবু তাহের খান জিন্দাবাদ, বিধায়ক রিয়াদ হোসেন সরকার জিন্দাবাদ।